আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চূড়ান্ত হুকুম দিলাম, আমি আল্লাহ চূড়ান্ত অর্ডার দিয়ে দিলাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, ইবাদত হবে শুধু আমি আল্লাহর, আর তোমরা বাবা মার সাথে সদাচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবা, আমি ছাড়া কারো ইবাদত করবা না। বলে আমি এটা হুকুম দিলাম, বাপ মার সাথে উত্তম ব্যবহার করবা। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার বার্ধক্যে তোমার বাবা অথবা মা অথবা বাবা মা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ বলেন এদের সাথে সুন্দর ভাষায় কথা বলবা। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বলে এদের সাথে ভালো আচরণ করবা, এদের ধমক দিবি না রে সন্তান, এদের সাথে সুন্দর কথা বলবা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সব থেকে সুন্দর ভাষায় বাপ মার সাথে কথা বলবা, সুন্দর শব্দ চয়নের মাধ্যমে বাবা মার সাথে কথা বলবা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় বাবা মার সাথে কথা বলবা। ওয়ালা তানহারহুমা, বাবা মারে ধমক দিবি না রে সন্তান। আর এমন কোন আচরণ করবি না যেই আচরণে বাবা মা কষ্ট পাইয়া উফ শব্দটা বলার সুযোগ পায়, আহ শব্দটা বলতে পারে, আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ, মনের ভিতরে কষ্ট পেয়ে যায়, এমন কথা বাপ মার সাথে বলবি না, এমন আচরণ বাপ মার সাথে করবি না। আল্লাহ তাআলা বলেন বাপ মারে ধমক দেওয়া যাবে না, আবার বাপ মার আচরণে তুইও বিরক্তি ভাব দেখাবি না। বাবাকে ডাকছো, বাবা বাবা তোমার সামনে দাঁড়াইছে, এবার বাবার সামনে কথা বলতেছো, এক কথা বারবার বলা লাগে, বারবার বলা লাগে, বারবার বলা লাগে। মা বার্ধক্য জনিত কারণে শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে, সন্তান তুই মার সামনে দাঁড়াইয়া এক কথা বারবার বলা লাগে। মা বলে হ্যাঁ কি বলছো বলা, বুঝি নাই বাবা, বুঝি নাই। বাবা বলে ও বাবা কি বলছো, বুঝি নাই। একবার বলছো, দ্বিতীয়বার বলছো, তিনবারের বার বাবা মারে ধমক দাও না। না না, বাবা মা বুঝে নাই, বারবার বুঝাবার চেষ্টা করো, কারণ ওই সময় আল্লাহ তাআলা বলেন বাবা মার উপর ইহসান করবি। আরে ইহসানটা কি, ভালো করিয়া বুঝিয়া লন রে বাবা। আমার বিপদের সময় কেউ আমারে 50,000 টাকা দিল, এখন আমি তার বিপদের সময় যদি 50 দিতে পারি সমানে সমান, কিন্তু আমার মা আমি যখন দুর্বল ছিলাম, হাঁটতে পারি নাই, চলতে পারি নাই, যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, আমি ছিলাম বড় দুর্বল, আমার মা আমাকে যা দিছেন, বুকের দুধ পান করাইছেন, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, আমার বাবা নিজে না খাইয়া আমাকে খাওয়াবার চেষ্টা করেছেন, আমাকে প্রতিষ্ঠিত বানাবার জন্য আমার বাবা রিক্সা চালাইছেন, আমাকে সফল ব্যক্তি হিসেবে পরিগণিত করাবার জন্য আমার বাবার সীমিত উপার্জন 20,000 টাকা বেতন। বলে আমার বাবা স্বপ্ন দেখতেন আমাকে ডাক্তার বানাবেন, আমার বাবা স্বপ্ন দেখতেন আমি বড় কিছু হব, এই জন্য আমার বাবা সারাদিন পরিশ্রম করতো, নিজের কলজারে দেয় নাই। বলে মন চাইতো অনেক ভালো ভালো খাবার খাওয়ার, কিন্তু না না না, আমার বাবা ভালো খাবারও ঠিক মতো খায় নাই। হোটেলে গিয়া বসলো, পেটে বড় ক্ষুধা, চারদিকে নজর দিয়া দেখে কেউ গরুর গোশত দিয়া খায়, কোন বান্দা ইলিশ মাছ দিয়া খায়, কেউ বা খাসির গোশত দিয়া খায়। ডানে বামে তাকাইয়া খাবারের ফ্লেভার গুলো বান্দার নাকের ভিতরে ঢুকতেছে। মিসিয়ার রে ডাক দিয়া বলে রে বা ইলিশ মাছ দিয়া খাইলে বিলটা কত আসবে? বলে 500 টাকা। গরুর গোশত দিয়া 400 টাকা, খাসি বলে 500 টাকার উপরে। বলে না না না, আলুর ভর্তা দাও, একটা ডিম দাও, আর 4টা ভাত দাও। আমার বাবা 50-60 টাকা 70 টাকার মধ্যে খাবার খায়। যেই সময় খাবারের চাহিদা ছিল ওই সময় আমার বাবা খায় নাই, যেই সময় খাইতে মন চাইছিল ওই সময় আমার মা আমার
জন্য খায় নাই, কারণ আমার লেখাপড়ার খরচ আমাকে আমার বাবা মাকে আমার লেখাপড়ার খরচ বহন করা লাগবে। আমার মাস শেষে 5-10 হাজার টাকা আমার খরচ, আমার বোনের খরচ, সংসারের খরচ আঞ্জাম দিতে গিয়ে আমার বাবা যেই সময় খাইতে মন চাইছিল ওই সময় খাবার খায় নাই। কিন্তু এখন এমন এক সময়, ওই সময় আল্লাহ আমাকে সব দিয়ে দিল। আমার বাবা মা আমার চোখের সামনে কষ্ট পায়, খাইতেও পারে না, খাবার খাইতে পারে না, বলে খাবার রুচিও নষ্ট হয়ে গেল। এই বাবা মারে কষ্ট দেওয়া যাবে না রে বাবা। এরপরে বহু কপাল পোড়া সন্তান এমন পাওয়া যায়, বাবা মা সামনে দাঁড়ায় কয় রে বাবা আজকে কয়েকদিন পরে একটা ভালো ডাক্তার দেখাবো, শরীরটা যেন কাঁপে, জিব্বায় যেটা দিই ওটাই মজা লাগে না রে বাবা, ভালো একটা ডাক্তার দেখাবো, আমারে কয়টা টাকা দে। সন্তান বাবারে ধমক দিয়ে দূরে সরায় দেয়, মাকে ধমক দেয়, বলে টাকা দিতে পারবো না। সন্তান তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো, এখন ঢাকার শহরে বিবি নিয়ে তুমি দামি ফ্ল্যাটে থাকো, তোমার বাবা মা গ্রামের অঞ্চলে দিন কাটায়, বলে ঠিক মতো একটা টয়লেটের ব্যবস্থাও নাই, অথচ তুমি যেখানে আছো ওখানে দামি টয়লেট, ভিতরেই সব সুন্দর ব্যবস্থা। বলে শীতের মৌসুমে তোমার মা বাবা ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগে, ওই কলটা এক জায়গায়, বাথরুমটা আরেক জায়গায়। শেষ বয়সে তোমার বাবা মা কল চাপিয়া চাপিয়া বাথরুমের বদনা ফুরায়া বাথরুমে যাওয়া লাগে, আর তুমি তোমার বিবি বাল বাচ্চা নিয়ে শহরে আরামসে জিন্দেগি কাটাও। এ মুসলমান ইমানদার, ও সন্তানের দল, কপাল পুড়িয়া যাবে, কসম আল্লাহর, লিখিয়া রাখো কপাল পুড়িয়া যাবে। তোমার মা বাবা কষ্ট পাইয়া যদি আমার আল্লাহকে ডাক দেয়, ফালা তাকুল্লাহুমা উফ, তোমার বাবা মা কষ্ট পাইয়া যদি আল্লাহকে ডাক দেয়, এটা যে কোনো কষ্ট হতে পারে, তোমার দ্বারা তোমার বাপ মা কষ্ট পাইয়া যদি উফ শব্দটা বলে, তোমার কপালটা পুড়িয়া যাবে। মুসলমান ইমানদার, তুমিও তোমার বাবা মার সাথে এমন আচরণ করবা না, আবার বাবা মার আচরণে তুমিও ধুত্তরি উফ শব্দ বলবা না। একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা বাবা মাকে ভালো রাখার জন্য চেষ্টা করে যেতে চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওরে সন্তান মা বাবার উপর ইহসান করো। আমার মুসিবতে কেউ আমারে 500 টাকা দিল, 5,000 টাকা দিল, 50,000 টাকা দিব, তার মুসিবতে যদি আমি সমান দিতে পারি, সমানে সমান। কিন্তু আমার মা বাবা আমার উপর যেই ইহসান করেছে, মা বাবা আমারে যা দিছে, বলে পায়ে আমরা শরীরের চামড়া কাটিয়া জুতা বানায়া দিলেও ঋণ শোধ হবে না। বাবা মা যা দিছে, বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না। জোরে কোন ঠিক কিনা? এ যুবকরা, কথা বলতে হবে। বাবা মা যা দিয়েছে, বাবা মা আমার উপর যা ইহসান করেছে, এই ঋণ কি কখনো পরিশোধ করা যাবে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলো, যাবে? না না না, বাবা মার ঋণ কখনো পরিশোধ করা যায় না। হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে আল্লাহর দরবারে মাপ পাওয়া যায় না, ক্ষমা পাওয়া যায় না রে বাবা। বলে বান্দার হকের মধ্যে মা বাবার নামটা সবার আগে চলে আসে। মা বাবারে কষ্ট দিয়া জান্নাত পাওয়া যায় না, মা বাবারে কষ্ট দিয়া তোমার বন্দেগী মাওলার দরবারে কবুল হয় না। বলে মা বাবার কাছে আমি ঋণী। দুনিয়ার মানুষ যদি একটু ঋণগ্রস্ত হয়ে যায়, মাথায় যদি ঋণের চাপ পড়ে যায়, ঋণের চাপ পড়ে যায়, টেনশন, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খাবার নাই। কিরে ভাই, কি চিন্তা, কি টেনশন? বলে আমি ব্যবসায় বড় লসের সম্মুখীন হয়ে গেলাম, 50 লক্ষ টাকা ঋণের চাপায় পড়িয়া গেলাম। এখন মানুষ আমার কাছে শুধু টাকা চায়,
কি করব, দিতে পারতেছি না রে ভাই। এজন্য ঠিক মতো খাবারও নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো ঘুমাইতেও পারি না। ঋণের জ্বালা যন্ত্রণায় ভিতরের রোগ ব্যারাম জমা বেঁধে ফেলছে। এ মুসলমান ইমানদার, তোমার মাথায় সব সময় চিন্তা কেমনে তুমি ঋণের বোঝা থেকে মুক্ত হইবা। বলে দুনিয়ার ঋণের জন্য টেনশন, অথচ তুমি মা বাবার কাছে চিরঋণী। মা বাবার ঋণ নিয়ে তোমার মাথায় টেনশন নাই। এজন্য আল্লাহ বলে সব সময় মা বাবার নিয়ে চিন্তা করবা, কেমনে মা বাবারে ভালো রাখা যায়, কেমনে মা বাবার খুশি রাখা যায়। এ মুসলমান ইমানদার, জান্নাতের বাগানে আসছো, মা বাবার ঋণ কখনো পরিশোধ করা যায় না। অন্তত চেষ্টা যদি করি, চেষ্টার দিকে তাকাইয়া আল্লাহ আমাদের মাফ করিয়া দিবে। বলেন আমরা মা বাবার সাথে ভালো আচরণ করতে চাই কি চাই না? ঈদের সময় যে গত 2 দিন আগে বাড়ি রওনা দিছে, বাড়ি যাবে বলে বিবি বাবা নিজে, বাড়িতে 3 বোন আর মা, একটা ফ্যামিলিতে মহিলা 5 জন, এ 5 জনের দেখাশোনায় পুরুষ 2 জন, 4 বছর 8 বছর 12 বছর, আবার মা। বোনদের বয়স 4, 8, 12, আর বাড়িতে মা। বোন অপেক্ষায় আছে ভাই আমাদের জন্য ঈদের সালামি দিবে, নতুন জামা নিয়ে আসবে। কিন্তু পথিমধ্যে লঞ্চ দুর্ঘটনায় এই ফ্যামিলির দেখাশোনার দায়িত্ব যে 2 জনের কাঁধে, ছেলে এবং বাবা লাশ হয়ে গেছে। তাহলে ঈদে বাড়ি যাবে, কিন্তু গিয়েছে লাশ। রাজশাহী না বাগেরহাটে ঈদের কয়েকদিন আগে বিয়ে শাদী করলো, সব শেষ, একই ফ্যামিলির 8 জন, মারা গেছে মোট 14 জন। একই ফ্যামিলির 8 জন, বর কনে আরো আপনজন, চোখের ফলকে লাশ হয়ে গেছে। একসাথে কবর হলো 13-14টা কবর। গতকাল আমাদের কুমিল্লাতে অ্যাক্সিডেন্টে 12 জন লাশ হয়ে গেছে। তাহলে তাদের তো অনেক স্বপ্ন ছিল, চিন্তা ছিল, এটা করবে ওটা করবে, কিন্তু না, কেউ জানে না আগামী দিন কপালে কি আছে, কি উপার্জন করব। কেউ জানে না কোন মাটিতে তার মরণ হবে। দিল থেকে বললেন, একজন জানেন, বলেন তিনি কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহু আকবার। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या संभाला या मुसाफिर, सफर तेरा है बईद। क्या संभाला या मुसाफिर, सफर तेरा है बईद। रंजों के दरिया में कश्ती मौज तूफान है मजीद। रंजों के दरिया में कश्ती मौज तूफान है मजीद। ও ভৈরবের নবীর আশিকের দল, ও কিশোরগঞ্জের নবীর আশিক, একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। আমার মাথায় বহু চিন্তা, আমি আগামী দিন এটা করব ওটা করব। আল্লাহ বলেন না না না,
বান্দা তুমি জানো না আগামী দিন তুমি কি উপার্জন করবা, বান্দা তুমি জানো না কোন মাটিতে তোমার মরণ হবে। সব খবর যিনি জানেন, সব যিনি জানেন, কলজা থেকে ইমানের আওয়াজে বলেন তিনি কি? এই দুনিয়াতে আমার অবস্থানটা কেমন, এই দুনিয়াতে আমার অবস্থানটা কেমন? বলে দুনিয়াতে আমি সংক্ষিপ্ত স্বপ্নের ঘরে আছি। এই দুনিয়াটা কেমন? বলে সংক্ষিপ্ত একটা স্বপ্ন। দুনিয়াতে আমি কতটুকুন সময় সুযোগ পাবো? বলো সংক্ষিপ্ত সময়, ভাঙ্গার আগ পর্যন্ত সময়। বান্দা তুমি ঘুমাইতে গেলা, ঘুমের ঘরে তুমি একটা ছোট স্বপ্ন দেখলা, সংক্ষিপ্ত স্বপ্ন। ওই স্বপ্নটা যখন ভাঙ্গিয়া গেল, স্বপ্নে তুমি যা দেখছো ও সব কিছু ধোঁকা, সব কিছু প্রতারণা, এগুলো বুঝে নিছো তখন, বুঝছো যখন স্বপ্নটা ভাঙ্গিয়া গেছে। যতক্ষণ তুমি স্বপ্নের ঘরে ছিলা ততক্ষণ বুঝো নাই এগুলো ধোঁকা, প্রতারণা। বুঝলা কখন? বলে যখন স্বপ্ন ভাঙলো তখন বুঝলাম। ঠিক নি? এ দুনিয়া সংক্ষিপ্ত স্বপ্ন। এখানে আমার ঘরও নাই, বাড়িও নাই, আপন বলতে কেউ নাই। বলে এখানে বিবি ততদিন পর্যন্ত আমার আপন, যতদিন আমি বিবির চাহিদা মিটাইতে পারবো। এখানে বাবা ততদিন পর্যন্ত আমার আপন, যতদিন আমি বাবার হক আদায় করতে পারবো। এখানে আমার বিবি বলে, আমার মা বলি, ভাই বলি, বন্ধু বান্ধব বলি, ততদিন পর্যন্ত আমাকে মূল্যায়ন করবে যতদিন আমি তাদের চাহিদা পুরাইতে পারবো। এক কথায় যতদিন কামলা দিতে পারবো ততদিন দুনিয়ায় দাম। কামলা দিতে পারবো না দুনিয়ায়, চারানা পয়সার দাম নাই। ওরে বাবা, যদি কামলা দেওয়া না যায়, দুনিয়ার মানুষ যত দ্রুত সম্ভব বলবে এই লোকটাকে রাখি আর লাভ নাই, এই লোকটাকে আর দুনিয়ায় সুযোগ দেওয়া যাবে না। এতদিন পর্যন্ত আমাদের সকল প্রয়োজন পুরা করতে পারছে, এতদিন পর্যন্ত বাজার সদাই করে দিতে পেরেছে। বিবি ডাক দিয়া বলবে, আমার স্বামী এখন আর আমার প্রয়োজন পুরাইতে পারবে না। আপন মানুষগুলো বলবে, দুনিয়ার আমাদের কাজ আর করতে পারবে না, অতএব বোঝাটা রাখিয়া লাভ নাই, তাড়াতাড়ি করো। ওই যে স্থানীয় বাজারের মধ্যে কাফনের কাপড় চলে আসছে, কাপড়গুলো নিয়ে আসো। কে ভালো করে খবর খনন করতে পারে তারে খবর দাও, মিল মতো বাঁশ কাটতে পারে এমন বান্দারে খবর দাও, তাড়াতাড়ি করো। কারণ এই মরা লাশ আর জমিনের উপরে থাকবে না, আর বিবি আমাকে নিয়ে ঘুমাইবে না, সন্তান আমারে বাবা বলিয়া ডাকবে না, বলে এটা আমার বাবার লাশ, আমার নাম হয়ে যাবে চোখের ফলকের লাশ। এ মুসলমান ইমানদার, একটু ইমানের আওয়াজ নিয়ে বলবেন, লাশ হওয়ার আগেই আমরা আল্লাহ, আল্লাহর নবীর পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? আমি কোথায় ছিলাম? বলে আমি রুহের জগতে ছিলাম, আলমে আরওয়াহ। ওখান থেকে আল্লাহ আমারে জমিনে পাঠাইলেন, এই দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতের আগে আমি আরেকটা জগতে ছিলাম। বলে দুনিয়ার জগতে আসার আগে আরেকটা জগতে আমি ছিলাম, ওই জগতের নাম আলমে বুতুন। বলে মায়ের পেটের জগৎ। এই আলমে আরওয়াহ থেকে আলমে বুতুন দ্বিতীয় জগৎ। 3 নাম্বার জগৎ আলমে দুনিয়া। এবার 4 নাম্বার আরেকটা জগৎ আমার সামনে বাকি রয়ে গেল, আলমে বারজাখ। ওই 5 নাম্বার জগৎ আমার আলমে আখেরাত, বলে পরকাল। তাইলে 3টা জগৎ আমার চলমান, 2টা ফালায় আসলাম, তৃতীয় জগতে আমি আছি। সামনে আরেকটা জগতের পরে চূড়ান্ত ঠিকানা জান্নাত না হয় জাহান্নাম। মুসলমান ইমানদার, একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। কার জবান আল্লাহর দরবারে কবুল হয় বলা যায় না।
একজন বান্দার জবান যদি মাওলার দরবারে কবুল হয়, ওই বান্দার উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবেন। বলেন আমরা পরকালে চূড়ান্ত ঠিকানায় জান্নাত পেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? তাইলে আলমে আরওয়াহ ওটা অতিক্রম করে আসলাম। আলমে আরওয়াহ থেকে আলমে বুতুন, মায়ের পেটের জগৎ, এটাও আমি অতিক্রম করে আসলাম। এবার 3 নম্বর জগতে আমি আছি রে বাবা। এই যে পিছনে 2টা জগতের কথা বললাম, বলেন সত্য নাকি মিথ্যা? আওয়াজ দেন, সত্য নাকি মিথ্যা? অস্বীকার করবা তুমি অকৃতজ্ঞ, নেমক হারাম, গাদ্দার, বেয়াদব। রুহের জগৎ থেকে আল্লাহ জমিনে আমারে পাঠায় দিলেন। হঠাৎ আসমান থেকে আল্লাহ আমাকে ছেড়ে দেন নাই, মাধ্যম দিয়া পাঠাইছেন। হঠাৎ আল্লাহ আসমান থেকে আমাকে নিচে ছেড়ে দেন নাই। কিভাবে আসলাম? বলে মাধ্যম হয়ে আসলাম। ওই মাধ্যম কি? বলে মাধ্যম হলো আমার মা বাবা। স্বীকার করেননি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, না বললেও কষ্ট হয়। আমি না বলাতে জোরে কয় না, কষ্ট হয় আমি জানি। কিন্তু আশিক যদি হন, কষ্টের সাথে একটা মজা যিনি দান করেন, বলেন তিনি কি? আল্লাহ। ভিতরে আপনার ইমানটা কেমন, এটা যাচাই আপনি নিজেই করিয়া নিতে পারেন। ও বাবা, কিভাবে যাচাই করা যায়? বলে যদি দেখো সুবহানাল্লাহ বললে দিলে একটা শান্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বললে একটা মজা পাওয়া যায়। তেলাওয়াতে একটা মজা পাওয়া যায়। রমাদানের রোজাতে একটা মজা পাওয়া যায়। বলে নামাজে একটা মজা পাওয়া যায়। কষ্টের সাথেই যদি একটা মজা উপলব্ধি হয়, বুঝে নিবেন ইমানের মেশিনটা ভালো। কথা কয় না? মজা নাই, বুঝতে হবে ভিতরে ভেজাল। বলেন মজা লাগেনি? কিছুটা যদি মজা লাগে, বুঝিয়া নিবেন ভিতরে কলবটা মোটামুটি ভালো। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, চূড়ান্ত মজা দিব আমি তোদের জান্নাতে। চূড়ান্ত মজা আমি রেডি করে রাখছি, জান্নাতের নিয়ামত, জান্নাতের হুরগেলমান, আরামায়েশ। বলে চূড়ান্ত মজা আমি আমার দিদার দিব তোমাদেরকে, আমার দিদার দিয়ে তোদের কলজা ঠান্ডা বানায় দিব। এ মুসলমান ইমানদার, চূড়ান্ত মজা আল্লাহ রেডি করে রাখছেন। বলে এর আগে দুনিয়াতে যদি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য একটু মেহনত করা যায়, আল্লাহ বলেন এ মেহনতের সাথেই আমি আল্লাহ একটু মজা বান্দার দিলে দান করে দে। একটু আওয়াজ দিয়ে মন চাইলে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বান্দা ফজরের সময় ঘুমায়, আরে এক বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদে চলিয়া যায়, আমার আল্লাহকে সেজদা দেয়। বান্দা আল্লাহকে সেজদা দিয়া একটা মজা পায়। যখন বান্দা সেজদায় গিয়া বলে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, বান্দার দিলের ভিতরে কেমন জানি একটা মজা লাগে, কেমন জানি শরীরের মধ্যে একটা শান্তির বাতাস লাগে। ব্রেন শান্তি, দিল শান্তি, কলজা শান্তি। বান্দা তেলাওয়াত করে, তেলাওয়াতে কষ্ট, কষ্টের সাথেই বান্দার অন্যরকম একটা মজা উপলব্ধি হয়। বলে যেই বান্দা কষ্ট করে তেলাওয়াত করে না, ওই বান্দা মজাও বুঝে না। যেই বান্দা ফজরের সময় মসজিদে গিয়া মাওলাকে সিজদা দেয় না, ওই বান্দা সিজদার কি মজা, ওই মজাও বুঝে না। যেই বান্দা যোহর, আসর, মাগরিব, এশা আমার আল্লাহর সিজদা দেয় না, ওই বান্দা সিজদায় যে কি মজা এটাও বুঝে না। যেই বান্দা জান্নাতের বাগানে আসিয়া ফকিরের মতো বসিয়া কোরআন সুন্নাহর বয়ান শোনে না, ওই বান্দা বুঝে না কষ্টের
শ্বাসের ভিতরে একটা আলাদা মজাও বোঝা যায়। আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন ও দোস্ত গো, আমি আল্লাহ ধৈর্যের পরিচয় যদি আপনি আমার বন্দেগী করেন, এই ইবাদতে আমি একটা মজা দিব, কষ্টের সাথে আমি মজা দিব। আমার বান্দাদের জানায়া দেন, আপনার উম্মতদের জানায়া দেন, যদি ধৈর্যের পরিচয় আমাকে পাওয়ার জন্য কষ্ট করতে পারে, কষ্টের সাথেই আমি একটা মজা বান্দার দিলে দান করে দিব। চূড়ান্ত মজা, আল্লাহ দিদার দিয়া বান্দার কলজা ঠান্ডা বানায় দিবে। বলেন আমরা আমাদের মাওলার দিদার পেয়ে ধন্য হতে চাই কি চাই না? আসতে বলবেন না, পরকালে মাওলাকে দেখে আমরা খুশি হতে চাই কি চাই না? তাহলে মাওলা যেই কাজে খুশি ওই কাজগুলো করা। কোন কাজে আমার মাওলা খুশি? আল্লাহ বলেন শোন, আমি জমিনে পাঠাইলাম, হঠাৎ আসমান থেকে জমিনে পাঠায় দেই নাই। আমি আল্লাহ মাধ্যম দিয়া তোমাকে জমিনে পাঠাইলাম। দুনিয়াতে আসার মাধ্যম আমার বাবা, দুনিয়াতে আসার মাধ্যম আমার মা। এই দুইজন ছাড়া জমিনে আসি নাই। এই দুইজনের মাধ্যমে যিনি আমাদেরকে জমিনে পাঠালেন, বলেন তিনি কে? মা চিনি না, বাবা চিনি না। মা বাবার সাথে বেয়াদবি ভালো করে খেয়াল করে নেন। অনেক সন্তান ডাক দিয়া বলে আব্বা আমারে কিছু দেয় নাই, আমার বাবা আমার হক আদায় করে নাই, আমার বাবা আমার হক ঠিকঠাক মতো আদায় করে নাই, মা আমারে কিছু দেয় নাই। ওরে বাবা, বাবা মা তোমারে কিছু দেয় নাই কে বলেছে? তোমার গোটা অস্তিত্ব পুরাটাই তোমার মা বাবার অবদান। জোরে কোন ঠিক কিনা? তুমি জমিনে এসেছো, দুনিয়ার আলো বাতাস ভোগ করার সুযোগ পাইছো, যত নিয়ামত পেয়েছো বাপ মার উসিলায়। বাবা যদি জন্ম না দিত, মা যদি তোমাকে কষ্ট করে পেটে ধারণ না করতো, নিজের জীবনের ঝুঁকি নিয়ে যদি জমিনে আসার সুযোগ না করে দিত, এ দুনিয়ার আলো বাতাস ভোগ করার কোনো সুযোগ পাইতা না। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন আমি মানুষদেরকে হুকুম দিয়েছি, নির্দেশ দিয়েছি, মা বাবার সাথে সদাচরণ করার, বাবা মার সাথে সদাচরণ করার। আল্লাহ বলেন স্পেশালি তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে স্তনের দুগ্ধ পান করাইছে, 2টা বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছে। আল্লাহ তাআলা বলেন শুনিয়া লাও, আমার শুকর গুজারি হও, মা বাবার শুকরিয়া আদায় করো, আমার কাছে কিন্তু তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন পালায়া বাঁচার কোনো রাস্তা নাই। কই যাবি রে বান্দা? ডানে যাবি আমারে অতিক্রম করতে পারবি না, বামে যাবি আমাকে অতিক্রম করতে পারবি না, সামনে যাবি আমাকে অতিক্রম করে চলে যেতে পারবি না, পেছনে যাবি আমি আছি, উপরে আমি আল্লাহ আছি, নিচে আমি আল্লাহ আছি। সব দিক থেকে যিনি আমাদেরকে ঘেরাও করে রাখছেন, পরিবেষ্টন করিয়া রাখছেন, বলেন তিনি কে? আল্লাহ। কথা কন না, জোরে বলেন আল্লাহ। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহু আকবার। সব দিক থেকে মাওলা পরিবেষ্টন করিয়া রাখছেন, পালায়া বাঁচার রাস্তা নাই।
আল্লাহ বলে আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ যা হুকুম দিলাম বান্দা পালন করো। ও বান্দা, আমি যা অর্ডার করলাম সব অর্ডার পালন করো। যদি পালন না করো বাঁচার কোনো রাস্তা নাই। ইলাইয়াল মাসির, আমার কাছে বেলা ফুরিয়ে গেলে ফিরে আসতে হবে। বলেন যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনারা মনে হয় বেজার হয়ে গেছেন। একটু আওয়াজ লাগবে, ভালোবাসার আওয়াজ লাগবে, একটু মহব্বতে বলেন আমরা ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন পালায়া কই যাবি রে বান্দা, পালায়া বাঁচার কোনো রাস্তা নাই। বেলা যখন ফুরিয়ে যাবে, সন্ধ্যা নেমে আসবে, যখন তোর জীবনে অন্ধকার নেমে আসবে, কেউ বান্দা তোকে জমিনে রাখবে না। যত দ্রুত সম্ভব মানুষগুলো সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মসজিদে কিন্তু খাটিয়া রেডি আছে, কবর কিন্তু রেডি আছে। বলে যত দ্রুত সম্ভব দুনিয়ার মানুষ মাটি চাপা দিয়া বিদায় নিবে। বলে দুনিয়ায় যে তুমি ছিলা আর তোমার খবর কেউ নিবে না। এ মুসলমান ইমানদার, তাইলে আমি যেতে হবে আমার মাওলার কাছে। আল্লাহ বলেন বাঁচতে চাও জাহান্নামের আগুন থেকে, যদি বাঁচতে চাও আমি যা অর্ডার দিলাম অর্ডারগুলো পালন করো। আল্লাহর হুকুম দিলেন, মাওলা আমাদের হুকুম দিলেন পাঞ্জেগানা নামাজ। আল্লাহর হুকুম আদায় করতে গিয়া 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। আল্লাহর হুকুম আদায় করিয়া রমাদানে রোজা রাখি। আল্লাহর হুকুম আদায় করিয়া দান সদকা করি। বলে মাওলার হুকুমের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ হুকুম, অবশ্যই বাবা মার সাথে সদাচরণ করা, বাবা মার সাথে উত্তম ব্যবহার করা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চূড়ান্ত হুকুম দিলাম, আমি আল্লাহ চূড়ান্ত অর্ডার দিয়া দিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত হবে শুধু আমি আল্লাহর, আর তোমরা বাবা মার সাথে সদাচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবা, আমি ছাড়া কারো ইবাদত করবা না। বলে আমি এটা হুকুম দিলাম বাপ মার সাথে উত্তম ব্যবহার করবা। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার বার্ধক্যে তোমার বাবা অথবা মা অথবা বাবা মা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ বলেন এদের সাথে সুন্দর ভাষায় কথা বলবা। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বলে এদের সাথে ভালো আচরণ করবা, এদের ধমক দিবি না রে সন্তান, এদের সাথে সুন্দর কথা বলবা। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সব থেকে সুন্দর ভাষায় বাপ মার সাথে কথা বলবা, সুন্দর শব্দ চয়নের মাধ্যমে বাবা মার সাথে কথা বলবা। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় বাবা মার সাথে কথা বলবা। ওয়ালা তানহারহুমা, বাবা মারে ধমক দিবি না রে সন্তান। আর এমন কোনো আচরণ করবি না যেই আচরণে বাবা মা কষ্ট পাইয়া উফ শব্দটা বলার সুযোগ পায়, আহ শব্দটা বলতে পারে, আমি আল্লাহকে ডাক দে আল্লাহ, মনের ভিতরে কষ্ট পেয়ে যায়, এমন কথা বাপ মার সাথে বলবি না, এমন আচরণ বাপ মার সাথে করবি না। আল্লাহ তাআলা বলেন বাপ মারে ধমক দেওয়া যাবে না, আবার বাপ মার আচরণে তুইও বিরক্তি ভাব দেখাবি না। বাবাকে ডাকছো, বাবা বাবা তোমার সামনে দাঁড়াইছে, এবার বাবার সামনে কথা বলতেছো, এক কথা বারবার বলা লাগে, বারবার বলা লাগে, বারবার বলা লাগে। মা বার্ধক্য জনিত কারণে শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে, সন্তান তুই মার সামনে দাঁড়াইয়া এক কথা বারবার বলা লাগে।
মা বলে হ্যাঁ কি বলছো বলা বুঝি নাই বাবা বুঝি নাই। বাবা বলে ও বাবা কি বলছো বুঝি নাই। একবার বলছো, দ্বিতীয়বার বলছো, তিনবারের বার বাবা মারে ধমক দাও। না না না, বাবা মা বুঝে নাই, বারবার বুঝাবার চেষ্টা করো। কারণ ওই সময় আল্লাহ তাআলা বলেন বাবা মার উপর ইহসান করবি। আরে ইহসানটা কি ভালো করিয়া বুঝিয়া লন রে বাবা। আমার বিপদের সময় কেউ আমারে 50,000 টাকা দিল, এখন আমি তার বিপদের সময় যদি 50 দিতে পারি সমানে সমান। কিন্তু আমার মা, আমি যখন দুর্বল ছিলাম, হাঁটতে পারি নাই, চলতে পারি নাই, যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, আমি ছিলাম বড় দুর্বল। আমার মা আমাকে যা দিছেন, বুকের দুধ পান করাইছেন, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন। আমার বাবা নিজে না খাইয়া আমাকে খাওয়াবার চেষ্টা করেছেন, আমাকে প্রতিষ্ঠিত বানাবার জন্য আমার বাবা রিক্সা চালাইছেন, আমাকে সফল ব্যক্তি হিসেবে পরিগণিত করাবার জন্য। আমার বাবার সীমিত উপার্জন 20,000 টাকা বেতন। বলে আমার বাবা স্বপ্ন দেখতেন আমাকে ডাক্তার বানাবেন, আমার বাবা স্বপ্ন দেখতেন আমি বড় কিছু হব। এই জন্য আমার বাবা সারাদিন পরিশ্রম করতো, নিজের কলজারে দেয় নাই। বলে মন চাইতো অনেক ভালো ভালো খাবার খাওয়ার, কিন্তু না না না, আমার বাবা ভালো খাবারও ঠিক মতো খায় নাই। হোটেলে গিয়া বসলো, পেটে বড় ক্ষুধা, চারদিকে নজর দিয়া দেখে কেউ গরুর গোস্ত দিয়া খায়, কোন বান্দা ইলিশ মাছ দিয়া খায়, কেউ বা খাসির গোস্ত দিয়া খায়। ডানে বামে তাকাইয়া খাবারের ফ্লেভার গুলো বান্দার নাকের ভিতরে ঢুকতেছে। মিসিয়ার রে ডাক দিয়া বলে রে বা, ইলিশ মাছ দিয়া খাইলে বিলটা কত আসবে? বলে 500 টাকা। গরুর গোস্ত দিয়া 400 টাকা, খাসি বলে 500 টাকার উপরে। বলে না না না, আলুর ভর্তা দাও, একটা ডিম দাও, আর 4টা ভাত দাও। আমার বাবা 50-60 টাকা 70 টাকার মধ্যে খাবার খায়। যেই সময় খাবারের চাহিদা ছিল ওই সময় আমার বাবা খায় নাই। যেই সময় খাইতে মন চাইছিল ওই সময় আমার মা আমার জন্য খায় নাই। কারণ আমার লেখাপড়ার খরচ আমাকে, আমার বাবা মাকে আমার লেখাপড়ার খরচ বহন করা লাগবে। মামার মাস শেষে 10,000 টাকা আমার খরচ, আমার বোনের খরচ, সংসারের খরচ আঞ্জাম দিতে গিয়ে আমার বাবা যেই সময় খাইতে মন চাইছিল ওই সময় খাবার খায় নাই। কিন্তু এখন এমন এক সময়, ওই সময় আল্লাহ আমাকে সব দিয়ে দিল। আমার বাবা মা আমার চোখের সামনে কষ্ট পায়, খাইতেও পারে না, খাবার খাইতে পারে না। বলে খাবার রুচিও নষ্ট হয়ে গেল। এই বাবা মারে কষ্ট দেওয়া যাবে না রে বাবা। এরপরে বহু কপাল পোড়া সন্তান এমন পাওয়া যায়, বাবা মা সামনে দাঁড়ায় কয় রে বাবা, আজকে কয়েকদিন পড়াই একটা ভালো ডাক্তার দেখাবো, শরীরটা যেন কাঁপে, জিব্বায় যেটা দিই ওটাই মজা লাগে না রে বাবা, ভালো একটা ডাক্তার দেখাবো, আমারে কয়টা টাকা দে। সন্তান বাবারে ধমক দিয়ে দূরে সরায় দেয়, মাকে ধমক দেয়, বলে টাকা দিতে পারবো না। সন্তান তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো, এখন ঢাকার শহরে বিবি নিয়ে তুমি দামি ফ্ল্যাটে থাকো, তোমার বাবা মা গ্রামের অঞ্চলে দিন কাটায়। বলে ঠিক মতো একটা টয়লেটের ব্যবস্থাও নাই, অথচ তুমি যেখানে আছো ওখানে দামি টয়লেট, ভিতরেই সব সুন্দর ব্যবস্থা। বলে শীতের মৌসুমে তোমার মা বাবা ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগে, ওই কলটা এক জায়গায়, বাথরুমটা আরেক জায়গায়। শেষ বয়সে তোমার বাবা মা কল চাপিয়া চাপিয়া বাথরুমের বদনা ফুরায়া বাথরুমে যাওয়া লাগে, আর তুমি তোমার বিবি বাল বাচ্চা নিয়ে শহরে আরামসে জিন্দেগি কাটাও। এ মুসলমান ইমানদার, ও সন্তানের দল, কপাল পুড়িয়া যাবে, কসম আল্লাহর, লিখিয়া রাখো কপাল পুড়িয়া যাবে। তোমার মা বাবা কষ্ট পাইয়া যদি আমার আল্লাহকে ডাক দেয়, ফালা তাকুল্লাহুমা
উফ, তোমার বাবা মা কষ্ট পাইয়া যদি আল্লাহকে ডাক দেয়, এটা যে কোনো কষ্ট হতে পারে, তোমার দ্বারা তোমার বাপ মা কষ্ট পাইয়া যদি উফ শব্দটা বলে, তোমার কপালটা পড়িয়া যাবে। মুসলমান ইমানদার, তুমিও তোমার বাবা মার সাথে এমন আচরণ করবা না, আবার বাবা মার আচরণে তুমিও ধুত্তরি উফ শব্দ বলবা না। একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা বাবা মাকে ভালো রাখার জন্য চেষ্টা করে যেতে চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওরে সন্তান, মা বাবার উপর ইহসান করো। আমার মুসিবতে কেউ আমারে 500 টাকা দিল, 5,000 টাকা দিল, 50,000 টাকা দিব, তার মুসিবতে যদি আমি সমান দিতে পারি, সমানে সমান। কিন্তু আমার মা বাবা আমার উপর যেই ইহসান করেছে, মা বাবা আমারে যা দিছে, বলে পায়ে আমরা শরীরের চামড়া কাটিয়া জুতা বানায়া দিলেও ঋণ শোধ হবে না। বাবা মা যা দিছে, বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না। জোরে কোন ঠিক কিনা? এ যুবকরা, কথা বলতে হবে। বাবা মা যা দিয়েছে, বাবা মা আমার উপর যা ইহসান করেছে, এই ঋণ কি কখনো পরিশোধ করা যাবে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলো, যাবে? না না না, বাবা মার ঋণ কখনো পরিশোধ করা যায় না। হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে আল্লাহর দরবারে মাপ পাওয়া যায় না, ক্ষমা পাওয়া যায় না রে বাবা। বলে বান্দার হকের মধ্যে মা বাবার নামটা সবার আগে চলে আসে। মা বাবারে কষ্ট দিয়া জান্নাত পাওয়া যায় না, মা বাবারে কষ্ট দিয়া তোমার বন্দেগি মাওলার দরবারে কবুল হয় না। বলে মা বাবার কাছে আমি ঋণী। দুনিয়ার মানুষ যদি একটু ঋণগ্রস্ত হয়ে যায়, মাথায় যদি ঋণের চাপ পড়ে যায়, ঋণের চাপ পড়ে যায়, টেনশন, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খাবার নাই। কিরে ভাই, কি চিন্তা, কি টেনশন? বলে আমি ব্যবসায় বড় লসের সম্মুখীন হয়ে গেলাম, 50 লক্ষ টাকা ঋণের চাপায় পড়িয়া গেলাম। এখন মানুষ আমার কাছে শুধু টাকা চায়, কি করব, দিতে পারতেছি না রে ভাই। এজন্য ঠিক মতো খাবারও নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো ঘুমাইতেও পারি না। ঋণের জ্বালা যন্ত্রণায় ভিতরের রোগ ব্যারাম জমা বেঁধে ফেলছে। এ মুসলমান ইমানদার, তোমার মাথায় সব সময় চিন্তা, কেমনে তুমি ঋণের বোঝা থেকে মুক্ত হইবা। বলে দুনিয়ার ঋণের জন্য টেনশন, অথচ তুমি মা বাবার কাছে চিরঋণী। মা বাবার ঋণ নিয়ে তোমার মাথায় টেনশন নাই। এজন্য আল্লাহ বলে সব সময় মা বাবার নিয়ে চিন্তা করবা, কেমনে মা বাবারে ভালো রাখা যায়, কেমনে মা বাবার খুশি রাখা যায়। এ মুসলমান ইমানদার, জান্নাতের বাগানে আসছো, মা বাবার ঋণ কখনো পরিশোধ করা যায় না। অন্তত চেষ্টা যদি করি, চেষ্টার দিকে তাকাইয়া আল্লাহ আমাদের মাফ করিয়া দিবে। বলেন আমরা মা বাবার সাথে ভালো আচরণ করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লোকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়। কান্নাকে হায় আঁচলে লোকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়। সাজাতে আমার আঙ্গিনা, সাজাতে আমার আঙ্গিনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী,
আমারই সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। তোমারই তরে আমার প্রাণ, তোমারই তরে আমার প্রাণ। হয় না তাহার তুলনা, হয় না তাহার তুলনা। আমারি মা ও সন্তানের দল, অনেক দিন পর্যন্ত হয়তো মাকে ডাকতে পারো নাই, বহু ঈদ মাকে নিয়ে কাটাইছো, বাবাকে নিয়ে কাটাইছো, এখন এই ঈদটা মাকে নিয়ে কাটাইতে পারো নাই। একটু দিল থেকে মাও ডাকতে পারো নাই। একটু মা বলে মাওলার দরবারে, একটু মা বলে মাকে একটু স্মরণ করেন, বলেন মা। একটু মহব্বত নিয়ে বলেন না বাবা মা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। সুখের জায়গা মায়ের আঁচল। মা ছাড়া সন্তানের দুঃখ কেউ বুঝে না। মায়ের আঁচল তলে সন্তানের শান্তি, এই শান্তির ঠিকানা আমরা হারায়া ফেলছি। একটু দিল থেকে মাওলার দরবারে দোয়া করেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রবে না। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রবে না। পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। এ কালিকা প্রসাদের নবীন আশিকের দল, অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, মা বাবার ঋণ নিয়ে টেনশনে থাকা লাগবে। কেমনে মা বাবার ঋণ পরিশোধ করা যায়, কেমনে মা বাবারে খুশি রাখা যায়। এই জান্নাতের বাগানে আসছেন, দিলটা যদি পরিষ্কার হয়, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মা বাবার সাথে উত্তম আচরণ শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? যদি মনে করেন দামি বান্দা হতে চাই, যদি আপনি মনে করেন কোটিপতি হতে চাই, যদি মনে করো টাকাওয়ালা হতে চাই, প্রভাবশালী হতে চাই, দুনিয়াতে সফল হতে চাই, যদি চাও বাবা মার দোয়া নাও, বাবা মার সাথে উত্তম আচরণ করো। কারণ বাবা মা দিল থেকে যখন দোয়া করে, আমার আল্লাহ বাবা মার দোয়া ফিরাইয়া দেন না। আবার বাবা মা যদি বদদোয়া দেয়, ওটাও আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, তুমি যত অন্যায় অপরাধ করো,
আমার আল্লাহ দুনিয়াতে তোমাকে গজব দিতেও পারে, নাও দিতে পারে, সম্ভাবনা আছে আবার নাও দিতে পারে, দ্বিতীয়বারে পরকালের আযাব আল্লাহ চাইলে দিবেন। কিন্তু বাবা মার সাথে যদি বেয়াদবি করো, অবশ্যই আমার আল্লাহ দুনিয়াতে গজব দিয়া ধ্বংস করবেন, দুনিয়াতে আতুর ল্যাংড়া লুলা পঙ্গু বানায় দিবেন। বাবা মার সাথে যদি বেয়াদবি করো, দুনিয়াতে আমার আল্লাহ আসমানে গজব দিবেন, পরকালে জাহান্নামের আযাব রেডি আছে। বলেন আমরা দুনিয়াতে আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে শেষ সময় বলেন চাই কি চাই না? গভীরভাবে চিন্তা ভাবনা করিয়া দেখলাম, কেন দুনিয়াতে অন্যান্য অপরাধ করলে আল্লাহ গজব দিতেও পারে, নাও দিতে পারে। ভিক্ষার থালাও হাতে ধরায় দিতে পারে, অথবা নাও দিতে পারে। বাবা মার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ জমিনে গজব দিবেন কেন? কেনর জবাব হাদিসে মুবারাকা থেকে পাওয়া যায়। কারণ আল্লাহ নবী যেই সন্তান বাবা মার সাথে বেয়াদবি করবে, এই সন্তানের জন্য আল্লাহ নবী নিজে লানত দিয়েছেন। যেখানে মদিনাওয়ালা বদদুয়া দিয়েছেন আল্লাহ নবী, যেখানে বদদুয়া দিয়েছেন নবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। আবার যার জন্য আমার নবী বদদুয়ার বাণী উচ্চারণ করে, ওটার কপাল পোড়া, ওটা ধ্বংস হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন 3 বার অভিসম্পাদের বাণী উচ্চারণ করেছেন, লানত দিয়েছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়, এরে বাবা সামান্য সময় 2-4-5টা মিনিট একটু ধৈর্যের পরিচয়ে বসে যান। আমার নবী 3 বার বদদুয়ার শব্দ উচ্চারণ করেন। সাহাবায়ে কেরামের ভিতরে কম্পন, আহারে কার না জানি কপালটা পুড়িয়ে গেছে। এবার আল্লাহর নবীর জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য লানতের বাণী উচ্চারণ করে দিলেন? আল্লাহর নবী শোনায় দেয়, যেই সন্তান তার বাবা মাকে পাইল, বাবা মা উভয়কে পাইল অথবা একজনকে পাইল, এদের সেবা করলো না, এদের শুশ্রূষা করলো না, এই সন্তানের উপর লানত, এই সন্তানের উপর লানত, এর উপর লানত। এ মুসলমান ইমানদার, কত কঠিন বিষয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বদদুয়া করেন না। উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল, রক্ত মুবারক গুলো ঝরতেছে। সাহাবায়ে কেরাম এই রক্ত মুবারক দেখিয়া সহ্য করতে পারেন না, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ সহ্য হয় না গো মালিক। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সব সহ্য করা যায়, আপনার রক্ত মুবারক দেখে সহ্য করতে পারতেছি না। ওরা আপনার ডান দিকের চতুর্থিক দান্দান মুবারক ভাঙ্গিয়া দিছে, আপনার কপালের দিক দিয়া ক্যাপের আংটা ঢুকিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাওয়ার আগেই আমার আল্লাহ দিয়া দেয়, আপনি কি এদের জন্য একটু বদদুয়া করেন? যারা আপনার রক্ত মুবারক ছড়াইছে তাদের জন্য একটু বদদুয়া করিয়া দেন। আল্লাহ নবী জমিনের মধ্যে পড়ে আছেন, রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক গুলো ঝরতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়া করিয়া দেন। আল্লাহর নবী জবাব দেয়, ফাকালা ইন্নী লাম উবআস লাআনা, না না না, আমি বদদুয়া দেওয়ার জন্য জমিনে আসি নাই, ওয়ালাকিন্নী বুইসতু দাইয়াম ওয়া রাহমা, আমি আল্লাহর দিকে ডাকার জন্য আসছি, রহমত রূপে আল্লাহ আমারে জমিনে পাঠাইছেন। আল্লাহর নবীর রক্ত মোবারক গুলো ঝরতেছে, এই অবস্থায় আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আপনি আমার রক্ত মোবারকের দিকে তাকাইয়া বেজার হইয়া যারা রক্ত ঝরাইছে তাদের গজব দিয়েন না। ও মালিক, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমারে কওম যারা আমারে মারে, আমাকে গালি দেয়, আমাকে মারছে, আপনি বেজার হয়ে তাদেরকে গজব দিয়েন না, হিদায়াত দিয়া দেন, আমাকে চিনতে পারে এমন যোগ্যতা ভিক্ষা দিয়া দেন। তাইলে আমার নবী এই
অবস্থায়ও বদদুয়া করেন না। কিন্তু যেই সন্তান বাবা মার খেদমত করবে না, বাবা মার সেবা করার চেষ্টা করবে না, ওর জন্য লানতের বাণী আমার নবী জবান দিয়া বের করে দিছেন। তাইলে নবী যেহেতু লানত দিয়া দিছেন, অবশ্যই জমিনেই আল্লাহ গজব দিবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? অতএব যদি চাও জমিনে সম্মানী হবা, ইজ্জতওয়ালা হবা, মর্যাদাবান হবা, টাকাওয়ালা হবা, সুস্বাস্থ্যের নিয়ামত চাও, দুনিয়াতে সফলতা চাও, চেষ্টা করো বাবা মার সাথে ভালো আচরণের। চেষ্টা বন্ধ করবা না, তোমার জায়গা থেকে তুমি শতভাগ চেষ্টা করো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। একটু জবান খুলে বলবেন না আমিন? আমিন। বলেন তো, বান্দার হক নষ্ট করলে কি জান্নাতে যাওয়া যায়? না। না। এ বান্দার তালিকায়, হুকুল ইবাদের তালিকায়, বান্দার হকের তালিকায় সবার আগে আমার বাপ মা। তাহলে আমি বাপ মাকে ভালো রাখার চেষ্টা আমাকে করতেই হবে। আমি যদি দুনিয়াতে বাঁচতে চাই, পরকালে না আজাদ চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। একটু জোরে বলেন বাবা আমিন। আমিন। শোনেন, বাবা মা এমন দামি, সন্তান যদি বাপ মার দিকে মায়ার নজর দাও, প্রতি নজরে নজরে আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ একটা হজের সওয়াব বান্দার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা। প্রত্যেক নজরেই নজরে হজের সওয়াব। ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। প্রত্যেকটা নজরে আল্লাহ হজের সওয়াব দেয়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কোনো সন্তান 100 বার, ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কোনো সন্তান বাপ মার দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে 100 বার তাকায়, আমার আল্লাহ কি 100 হজের সওয়াব দিবে নাকি? আল্লাহ নবী বলছেন, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। চিল্লায় এখন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 100 বারও যদি তোমার বাপ মার দিকে মায়ার নজর দাও, যে বাবা আমার জন্য কত কষ্ট করছে, আর এই মা আমার জন্য কত কষ্ট করছে, এটা মায়ার নজর যদি দাও, প্রতি নজরে নজরে আল্লাহ তোমার আমল নামায় হজের সওয়াব দান করে দিবে। আল্লাহু আকবার। এজন্য বাবা, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিদের দরবার ছাড়বেন না, ওখানে যাবেন। হক্কানি ওলিদের দরবারে গেলে ফায়দা লাভ, ওখানে যাবেন, হাদিয়া তোহফা দিবেন। কিন্তু এমনটা যাতে না হয় আপনি ওই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহর পক্ষ থেকে বরকতের আশায় গেলেন, মায়ের কবরের কাছে গেলেন না, বাপের কবরের কাছে গেলেন না, ওখানে ঢাক ঢোল পিটায় গেলেন। এমনটা যাতে না হয়, এমনটা যাতে না হয়। মাকে ভালো ডাক্তার দেখান না, বাবার পিছনে খরচ করেন না, কিন্তু ওই পীরের সামনে গিয়ে আপনি 10,000 দিয়ে দেন, এমনটা যাতে না হয়। কথা কয় না? ঠিক। এজন্য পীরের দিকে তাকাইলে তো হজের সওয়াব পাওয়া যাবে, এটা কেউ দেখাইতে পারবে না। না। পারবে কেউ? না। কেউ দেখাইতে পারবে না। হক্কানি আলেম যদি হয়, হক্কানি পীর যদি হয়, ওনার দিকে তাকাইলে আপনার সগীরা গুনাহ ঝরবে, আল্লাহ গুনাহ মাফ করবে। যদি হক্কানি হয়, ইলম আছে, আমল আছে,